$1.2 মিলিয়ন বাৎসরিক বেতন, মানে কয়েক কোটি টাকা, শুধু এই লাইট হাউস পাহারা দেওয়ার জন্য। আপনার কি এতটা সাহস আছে এই কাজটা করার? এখানে আপনার উপর নজর রাখার মতো কোনো বস থাকবে না। যখন ইচ্ছা ঘুমাবেন, যখন ইচ্ছা উঠবেন, ভিউ উপভোগ করবেন, মাছ ধরবেন। আপনার কাজ শুধু একটাই, লাইট হাউসের উপরে থাকা আলোটা যেন সবসময় ঠিকভাবে জ্বলতে থাকে সেটি নিশ্চিত করা। এতেই আপনাকে কোটি টাকা দেয়া হবে শুধু একটা লাইট ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভালো খবর এখানেই শেষ। খারাপ খবর হলো এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক চাকরিগুলোর একটি। কারণ এই জুমান লাইট হাউস সমুদ্রের ঠিক মাঝখানে। এর আগে আপনারা এই চাকরির জন্য সিভি পাঠাতে চান, তার আগে আরেকটা কথা, এখানে আপনার সাথে কোনো মানুষই কথা বলবে না। চারদিকে শুধু একাকিত্ব। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই এলাকায় খুবই ভয়াবহ ঝড় হয়। সমুদ্রের ঢেউ অনেক সময় লাইট হাউসের কয়েকশো ফুট ওপরে পর্যন্ত আছড়ে পড়ে। এই চাকরিতে যান যাওয়ারও সম্ভাবনা থাকে। এই ছবিটা তোলা হয়েছে রেস্কিউ অপারেশনের সময়। এতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে লাইট হাউসের কিপার ঝড়ের মধ্যে আটকে পড়েছেন। যদি ঢেউ পুরো লাইট হাউস ঢেকে ফেলতো তাহলে তার প্রাণ বাঁচার সম্ভাবনা খুব কম ছিল। এত কিছু জানার পরও কি আপনার সাহস আছে এই চাকরির জন্য অ্যাপ্লাই করার? এখন প্রশ্ন আছে, এত বিপজ্জনক জায়গায় লাইট হাউস বানানোই বা হলো কেন? এবং কেন লাইট হাউসের আলো সবসময় জ্বালানো এত গুরুত্বপূর্ণ? এর জন্য আমাদের ফিরে যেতে হবে লাইট হাউসের শুরুর ইতিহাসে। এটা সেই প্রাচীন সময় যখন না ছিল রাস্তা, না ছিল যানবাহন। দীর্ঘ ভ্রমণের সেরা উপায় ছিল সমুদ্রপথ। একজন মানুষ ছিলেন, নাম ক্যাপ্টেন মার্সিয়াস। তিনি ছিলেন দুর্দান্ত নাবিক এবং বিপজ্জনক সমুদ্রযাত্রার জন্য বিখ্যাত। এক রাতে তিনি সম্পূর্ণ অন্ধকার অঞ্চলে জাহাজ নিয়ে যাচ্ছিলেন। পানির নিচে ছিল বড় বড় পাথর। জাহাজ সেগুলোর সাথে ধাক্কা খায় এবং উল্টে যায়। জাহাজ ভেঙে যায়, প্রচুর ক্ষতি হয়। এই ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে লাগলেন, এমন বিপদ থেকে বাঁচার কোনো স্থায়ী সমাধান থাকা দরকার। তখন আরেকটি বড় সমস্যা ছিল, সমুদ্র ছিল খুব বিশাল, বিশেষ করে প্যাসিফিক মহাসাগর এত বড় যে পুরো পৃথিবীর সব স্থলভাগ একসাথে করলেও প্যাসিফিকের চেয়ে ছোট। নাবিকদের কোনো ধারণাই থাকতো না কোথায় ভূমি আছে, কোন দিকে যেতে হবে। ন্যাভিগেশন ছিল পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। না ছিল জিপিএস, না ছিল কোনো আধুনিক সিস্টেম। তাই নাবিকরা সূর্য, তারা এবং প্রাচীন যন্ত্রপাতির সাহায্যে পথ খুঁজতেন। একবার ক্যাপ্টেন অ্যালিস সমুদ্রযাত্রায় ঝড়ে পথ হারিয়ে ফেলেন। তার ক্রুয়ের খাবার দাবার শেষ হয়ে যায়। সমুদ্রের নোনা পানি মানুষ খেতে পারে না, এটি পান করলে মৃত্যু হতে পারে। অনেক নাবিক না খেয়ে না পান করে মারা যান। অবশেষে ক্যাপ্টেন অ্যালিস কষ্ট করে ভূমি খুঁজে পান এবং বাঁচেন। পৃথিবীর প্রথম লাইট হাউস, আলেকজান্ড্রিয়ার ফ্যারস। ইজিপ্টের আলেকজান্ড্রিয়া শহরের উপকূলে শাসক ছিল পটেলেমি টু ফিলাডেলফাস। এটি ছিল বাণিজ্য এবং সংস্কৃতির কেন্দ্র। কিন্তু সমুদ্রের নিচে থাকা পাথরের কারণে রাতে অনেক জাহাজ ধ্বংস হয়ে যেত, কার্গো নষ্ট হতো, রাজ্যের প্রচুর ক্ষতি হতো। তখন পটেলেমি টু ডেকে পাঠালেন মহান স্থপতি সোস্ট্র্যাটাস অফ নিডাসকে। তারা সিদ্ধান্ত নিলেন একটি বিশাল আলোর টাওয়ার তৈরি করবেন যা জাহাজগুলোকে নিরাপদ পথ দেখাবে। এইভাবে তৈরি হলো দ্য ফ্যারোয়াস অফ আলেকজান্ড্রিয়া, একটি প্রাচীন বিস্ময়। উচ্চতা ছিল 384 ফুট, সাদা মার্বেলে নির্মিত। টাওয়ারের মাথায় ছিল বিশাল আগুন যা তেল এবং কাঠ দিয়ে জ্বালানো হতো। সোস্ট্র্যাটাস আয়না এবং লেন্সের বুদ্ধিমান ডিজাইন ব্যবহার করে এই আলোকে মাইলের পর মাইল দূর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেন। এই লাইট হাউসের পর থেকে লাইট হাউসের ধারণা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। লাইট হাউস কেন দরকার? সমুদ্রের বিপজ্জনক পাথর, ঝড়, অন্ধকার, দিকভ্রান্তি এসব থেকে নাবিকদের রক্ষা করার জন্য প্রথমে আগুন, পরে মোমবাতি, গ্যাস ল্যাম্প, তারপর ইলেকট্রিক লাইট ব্যবহৃত হয়। পরে আসে ফ্রেসনেল লেন্স যা আলোকে অনেক দূর পর্যন্ত ফোকাস করে দৃশ্যমান করে। আজও লাইট হাউস সমুদ্রযাত্রীদের জন্য জীবন রক্ষাকারী।